সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে চূড়ান্ত দুর্ভোগে আছেন সুনামগঞ্জের ৩ উপজেলার মানুষ। চলাচল ব্যাহত হচ্ছে দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ৫০টি গ্রামের ৫ লাখ মানুষের। তারা অভিযোগ করেন ৫৪ বছরে কেউ তাদের দাবি পূরণ করেনি, অথচ সেতুর অভাবে দিনের পর দিন ব্যাহত হচ্ছে এসব উপজেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের ৩ উপজেলা দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সংযোগস্থল চণ্ডীডহর, ডাউকা, মহাসিং ও কামারখাল নদী এসে মিশেছে এখানে। দীর্ঘদিন ধরে উপজেলাগুলোর বাসিন্দাদের দাবি ৩ নদীর মোহনায় একটি সেতু দরকার। দাবির পরিপ্রেক্ষিতে এলাকার রাজনীতিকরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও তা কখনোই বাস্তবায়ন হয়নি। সরাসরি সড়কপথে যাতায়াত করতে না পারায় ১২ মাস খেয়া পারাপার ও নৌপথের উপর নির্ভর করতে হয় তাদের। বাসিন্দাদের দাবি, সেতুর কারণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল অর্থনৈতিক সূচকে পিছিয়ে রয়েছে বৃহৎ জনসংখ্যার এই জনপদ, যে কারণে থমকে রয়েছে মানুষের জীবনযাত্রা। এই সেতুটা না হওয়ার কারণে ৩টি উপজেলার প্রায় ১৫ লক্ষ মানুষ ভোগান্তির মধ্যে আছে। রাস্তাঘাটের দিক দিয়ে, চিকিৎসার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে। উপজেলার মানুষ তিন টানার মানুষ, আমরা কষ্ট করে যাতায়াত করতেছি, আপনারা সবাই দেখতেছেন। এর জন্য আমরা ব্রিজ চাই। এটা রুগে চাইটার খান্দে লইয়া যাইতা লইয়া আইতা তেতে একটা কষ্ট নানি। এদিকে মহাসিং নদীর ৩ মোহনায় সেতু নির্মাণের দাবিতে সম্প্রতি নদী তীর এলাকায় মানববন্ধন করেছে ৩ উপজেলার মানুষ। এই চণ্ডীডহর ব্রিজ না হওয়ার কারণে প্রায় ১৫ লক্ষ মানুষ অসহায়। জরুরি এই চণ্ডীডহর ব্রিজ দেওয়ার জন্য খুবই প্রয়োজন, যাতে আমরা স্কুলে আসতে পারি। বিগত যে দিনগুলো কাটাইছি খুব কষ্টের মাঝে কাটাইছি, হওয়ার জায়গা নাই। বহুল প্রতীক্ষিত এই সেতু নির্মাণে জনপ্রতিনিধিরাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। নাবযুগ আমাদের অনেক কিছু আছে, আপনারা যোগাযোগ করলেও ইঞ্জিনিয়ার অফিসে খোঁজ পাবেন। এখন আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এটা টেন্ডার হয়ে মাল সামানা এসেছে, কাজ দেখতে চাই আমরা। বিগত সরকারের সময়ে সড়ক সহ মহাসিং নদীতে সেতু নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হলেও অনুমোদন পায়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। মহাসিং নদীর ৩ মোহনায় সেতু নির্মাণ হলে ৩ উপজেলার যোগাযোগের মাইলফলক সৃষ্টির পাশাপাশি খুলে যাবে জেলার দক্ষিণাঞ্চলের উন্নয়নের দ্বার। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এ নিয়ে সেখানকার জনদুর্ভোগের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুর আহমেদ। শহীদুর, এত বছর হলো মহাসিং নদীতে সেতু কেন তৈরি হয়নি, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? এবং যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখলাম যে ৩ উপজেলার ৫ লাখ মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা সেই বিষয়ে জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি, হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হলেও সুনামগঞ্জের দুঃখ হচ্ছে মহাসিং নদী। কেননা এই মহাসিং নদীতে ৩টি উপজেলা, জগন্নাথপুর, শান্তিগঞ্জ এবং দিরাই উপজেলার মানুষ একটি নদীর মোহনার জন্য যে মোহনায় মিলিত হয়েছে ৩টি উপজেলা, এই এলাকার মানুষ তারা পারাপার করতে পারছেন না। এই ৩ উপজেলায় সরাসরি প্রায় ৫ লাখ মানুষ এই জায়গার উপর তারা নির্ভর করছেন চলাচলের। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দীর্ঘদিন ধরে অর্থাৎ স্বাধীনতার পর থেকে দাবি তোলা হচ্ছে মহাসিং নদীর যে মোহনা রয়েছে, যে এখানে কামারখাল এবং ডাউকি মিলিত হয়েছে, ৩টি নদী মহাসিংয়ে এসে মিলিত হয়েছে, সেই জায়গাতে নির্মাণের জন্য। তো এখনো পর্যন্ত আসলে এই সেতুটি আসলে নির্মাণের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, এবং দাবি করা পরও যখন আসলে এটি হচ্ছে না, মানুষ আসলে ভুক্তভোগী এবং তারা খুব প্রকাশ করছেন। যদি জানানোর চেষ্টা করি, সম্প্রতি আসলে এই পরিবর্তনের পরে অনেকবারই মানববন্ধন হয়েছে। গত কয়েকদিন আগে ৩ উপজেলার মানুষ নদীর তীরে দাঁড়িয়ে তারা কিন্তু দাবি তুলেছেন। আমি কথা বলেছিলাম এলজিডির সাথে, যে এলজিডি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানিয়েছেন তারা আসলে এই সেতু নির্মাণ এবং পার্শ্ববর্তী একটি সড়কের জন্য
জন্য ইতিমধ্যে একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয় পাঠার পরে কিন্তু সেটি আসলে বন্ধ হয়ে গেছে। এটি অনেক টাকা প্রয়োজন বিধায় এটি মন্ত্রণালয় থেকে আসলে ছাড় দেওয়া হয়নি, এতেই আসলে এই দোদুল্যমান অবস্থায় পড়েছে। স্থানীয়রা দাবি করছেন যদি অর্থনৈতিক গুরুত্ব এবং যোগাযোগের ব্যবস্থার উপর চিহ্নিত করে যদি এই মহাসিং নদীতে অন্ততপক্ষে এই সেতুটি নির্মাণ করা দেওয়া হয়, তাহলে এই এলাকার অর্থাৎ দক্ষিণাঞ্চলের যেমন যোগাযোগ ব্যবস্থার একটি মাইলফলক সৃষ্টি হবে, তেমনি কিন্তু উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারাও এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আসলে কথা বলছেন। আশা করছেন এলাকাবাসী যাতে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় থেকে একটি অনুমোদন আসবে এবং যে প্রস্তাবনাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল আবার সেটি আসলে সচল হবে এবং এই এলাকার জন্য হয়তো একটি সেতু নির্মাণের অনুমোদন পাবে, এই প্রত্যাশাই রাখছেন এলাকাবাসী। শহীদুর আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদুর আহমেদ যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম সেখানকার খবর।